বুধবার লোকসভার অধিবেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পে রাজ্যের 4টি রেল স্টেশনের অগ্রগতির কাজ সম্পর্কে জানতে চেয়ে এক প্রশ্ন উত্থাপন করেন রাজ্যের লোকসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাংসদ বিপ্লব কুমার দেবের উত্থাপিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রাজ্যের ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর এই 4টি রেল স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রেল স্টেশনগুলির আধুনিকীকরণ, উন্নত পরিষেবা ও যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে কাজ চলছে। এই ক্ষেত্রে উন্নয়নের কাজ সর্বশেষ ইউপিএ সরকারের সময়ের তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সময়ে প্রায় 6.5 গুণ বৃদ্ধি পেয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীন ত্রিপুরা চিহ্নিত 4টি স্টেশনের উন্নয়ন এবং চলমান কাজের পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, আগরতলা স্টেশনের লিফটের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। 12 মিটার ফুট ওভারব্রিজ এবং স্টেশন বিল্ডিংয়ের কাজগুলি গৃহীত হয়েছে। ধর্মনগর স্টেশনের প্ল্যাটফর্ম, শেল্টার এবং বাউন্ডারি ওয়ালের কাজ সম্পন্ন হয়ে গেছে। সার্কুলেটিং এরিয়া, 12 মিটার ফুটব্রিজ এবং এসকেলেটরের উন্নতির কাজগুলি গৃহীত হয়েছে। কুমারঘাট স্টেশনে 12 মিটার ফুট ওভারব্রিজ, সার্কুলেটিং এরিয়ার উন্নতি, অ্যাপ্রোচ রোড, নতুন ওয়েটিং হল এবং প্ল্যাটফর্ম সেন্টারের কাজ হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী আরও জানান, উদয়পুর স্টেশনে 12 মিটার ফুট ওভারব্রিজ, ওয়েটিং হল এবং টয়লেটের উন্নতির কাজ গৃহীত হয়েছে। বুধবার সংসদীয় জবাবের পর এক সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের লোকসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর এই 4টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, অমৃত ভারত স্টেশন প্রকল্প হল রেল মন্ত্রকের একটি দীর্ঘমেয়াদী আধুনিকীকরণ পরিকল্পনা। এর আওতায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে আধুনিক সুযোগ সুবিধা, নিরাপত্তা এবং নান্দনিকতায় সমৃদ্ধ করা হচ্ছে। যাত্রীদের জন্য উন্নত মানের ওয়েটিং হল, এসকেলেটর, লিফট, পরিচ্ছন্ন টয়লেট, সার্কুলেটিং এরিয়া এবং ফুট ওভারব্রিজ তৈরি হচ্ছে। একই সাথে স্মার্ট সিটি কনসেপ্ট মাথায় রেখে স্টেশনগুলোর নকশা তৈরি করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।